দর্শক আমন্ত্রণ এসকে টিভি অনলাইনের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে জানব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানে পাল্টা হামলা। বাহরাইন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা। সর্বশেষ জানব যুক্তরাষ্ট্র ইসরায়েলে হামলার লক্ষ্যবস্তু ইরানের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ। দর্শক, ইরানে আজ শনিবার যৌথভাবে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের রাজধানী তেহরান সহ দেশের বিভিন্ন শহরে বিস্ফোরণ হয়েছে। জবাবে ইরানও শত্রুপক্ষের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। ইতিমধ্যে ইসরায়েলের উত্তরাঞ্চল ও কয়েকটি উপসাগরীয় আরব দেশে বিস্ফোরণ হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরান প্রতিবেদনে দেশটির একটি প্রাথমিক বিদ্যালয় হামলায় 24 শিক্ষার্থী নিহত হয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মেইন হাব শহরে এ হামলা হয়েছে বলে জানানো হয়। আর ইরানের হামলায় সংযুক্ত আরব আমিরাতে অন্তত একজন নিহত হয়েছে। বার্তা সংস্থা ফার্স এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের ইউনিভার্সিটি স্ট্রিট ও জমহুরি এলাকায় কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ঘটনাস্থলে থাকা আল জাজিরার প্রতিবেদক বলেন, শহরটিতে ধোঁয়া উঠতে দেখা গেছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের উত্তরাঞ্চলীয় এলাকা সৈয়দ খানদানে বিস্ফোরণ হয়েছে। ইরানের অন্য সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় ইলাম প্রদেশ সহ দেশজুড়ে হামলার খবর পাওয়া গেছে। ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলে হামলার শিকার হয়েছে। এছাড়া গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয়, পারমাণবিক শক্তি সংস্থা ও প্রাচীন সামরিক স্থাপনায় হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, এই যৌথ হামলার লক্ষ্য হল ইরানি শাসকদের দিক থেকে আসন্ন হুমকি নির্মূল করা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইরানের উপর হামলার লক্ষ্য হল বিদ্যমান হুমকি দূর করা। তার দাবি, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের এ যৌথ পদক্ষেপ সাহসী ইরানিদের তাদের ভাগ্য নিজেদের হাতে গড়ার সুযোগ তৈরি করে দেবে। তিনি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক নেতৃত্বের প্রশংসা করেন। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলাকে নৃশংস অভিযান উল্লেখ করে ক্ষোভ জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলার মধ্যে এ হামলা হয়েছে বলে উল্লেখ করে এক বিবৃতিতে লিখেছেন, আবারও আলোচনায় চলমান অবস্থায় হামলা হলো। শত্রুপক্ষ ভেবেছিল এমন বীরচিত্রের হামলার মধ্য দিয়ে তারা সহনশীল ইরানি জাতিকে তাদের অপ্রয়োজনীয় দাবি দাওয়াগুলো মানতে বাধ্য করতে পারে। এছাড়া সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও বিস্ফোরণ হয়েছে। ইরানের হামলার পরপরই পাল্টা হামলার আশঙ্কা করছিল ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলি বাহিনী কাজ করছিল, তবে এর মধ্যে দেশটির উত্তরাঞ্চলে বিস্ফোরণ হয়েছে। এছাড়া সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতেও বিস্ফোরণ হয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানি বাহিনী দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিশাল এবং চলমান হামলার প্রতিশোধ হিসাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। রাষ্ট্রায়ত্ত বাহরাইন নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে দেশটির ন্যাশনাল কমিউনিকেশন সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, বাহরাইনের অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরে সার্ভিস সেন্টার ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। তবে কারা হামলা করেছে এ সম্পর্কে কিছু বলা হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে বলা হয়েছে।